প্রায় ৩ বছর ধরে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার পেছনে প্রধান কারণ ছিল চালের বাজার। এদিকে সার্বিক মূল্যস্ফীতি কমলেও মাছ ও চালের বাড়তি দামে ভুগছে সাধারণ মানুষ। পরিকল্পনা কমিশনের তথ্য বলছে, খাদ্য মূল্যস্ফীতিতে ৮৩% বেশি অবদান রাখছে এই দুটি পণ্যের বাড়তি দাম। এদিকে বাজারে কোনো কারণ ছাড়াই ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, মজুদ নীতিমালার তোয়াক্কা না করে অসাধু মজুতদার ও কর্পোরেট চাল ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। তবে এদের মধ্যে অনেক ব্যবসায়ী এসব অস্বীকারও করছেন। প্রশ্ন ওঠে, সিন্ডিকেটের সঙ্গে তারাই জড়িত কিনা। যদি এটা কৃত্রিম সংকটের কথা বলা হয়েছে, এটা আসলে কথাটা সঠিক না। যেহেতু আমরা যখনই চাই সাথে সাথে কিন্তু মাল পাই, আর দ্বিতীয়ত বাজার যা ছিল তার থেকে বাজার অনেকটা এখন কম। বাড়ার একমাত্র কারণ হচ্ছে আপনার মেইল সিন্ডিকেট। কারণ বাংলাদেশের মধ্যে তাদের কাছ থেকে চালানি সারা বাংলাদেশ চলে। তো সরাসরি মেইল, মোকাম, চাতাল এগুলো যদি মনে করেন আপনারা তদারকি করেন, ঠিকঠাক মতো দেখেন, ইনশাল্লাহ আশা করি যে কি বাজারও নিয়ন্ত্রণ থাকবে আর সব কিছু ক্রেতাদেরও ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে। এদিকে বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে চাল বিক্রি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, বাজার তদারকির অভাবও দাম বাড়ার কারণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করলেও খাদ্য মূল্যস্ফীতি বাড়ার মাঠ পর্যায়ের তদারকি কেন্দ্রীয় ব্যাংকের নয় বলে জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এমন কোনো কাজ করবে না যেটা মূল্যস্ফীতি বা ওই টার্গেট অ্যাচিভ করার পিছনে বাধা হয়ে দাঁড়ায়। তবে একটা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান ম্যানিফেস্টো যে থাকে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, এটার পাশাপাশি আরও অনেক সরকারি অন্যান্য অর্গানগুলো সম্পৃক্ত। অর্থনীতিবিদরা মনে করেন, সার্বিক মূল্যস্ফীতি কমলেও ভরা মৌসুমে চালের দাম বাড়াটা উদ্বেগের। জানান, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা উচিত। মনিটারি পলিসি টুলসের সাথে আমাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রয়েছে, আমাদের যে রাজস্ব নীতি রয়েছে, আমাদের যে কর কাঠামো রয়েছে, আমাদের যে বাজার নীতি রয়েছে, সবগুলোর ভিতরে একটা আপনার সমন্বয় থাকতে হবে। এদিকে ভারত থেকে আমদানির প্রভাবে দেশের বাজারে চালের দাম কিছুটা কমেছে, কিন্তু দেশ উৎপাদিত চাল বাজারে কতটা ভূমিকা রাখছে সে প্রশ্নই থেকে যায়। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানে এটি পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে সেগুলো জানার যে হিসেব, সেটি নেওয়ার জন্য মূলত মাঠ পর্যায়ে আসার পর যেটি জানা গেল যে মিলার এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কৃত্রিম সংকটের কারণে বাড়ছে চালের দাম, এমন অভিযোগও ক্রেতাদের রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।